আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। শুধু সাময়িকভাবে একটু মনটা খারাপ, এই ঝড়ে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তো তাদের জন্য চিন্তা করে আসলেই মনটা একটু খারাপ। কিন্তু আমরা দূরে থেকে তো আর কিছু করতে পারবো না, এখন আমাদের দূর থেকে শুধু তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। তো দেখুন আমার গাছগুলো বেশ ভালো তরতাজা হয়ে উঠছে, জানি না কতটা হবে। তো গাছগুলোতে পানি দেবো। আর আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করলাম, কারণ সকাল থেকে আমি অনেকটা ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি আমার ভিডিওটা চালু করতে পারি নাই, আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যা হোক, কথাগুলো একদম ঘুলিয়ে যাচ্ছে। সবাই কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন, আর দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা কোনো সাবস্ক্রাইব করে আমার পাশে নেই তাদের কাছে আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথম ভিডিও দেখতে হয়তো আপনাদের ভালো লাগবে না, আস্তে আস্তে অবশ্যই আমার প্রতি ভালোবাসা জন্ম নেবে। তো দেখুন আজকে আমি রান্না করব খিচুড়ি। বাইরের আবহাওয়াটা একটু হালকা নরম, তার মানে মেঘ। তো সেই জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করি, যেহেতু খিচুড়ি সবাই পছন্দ করে সেই জন্য। তো খিচুড়ি রান্না করার জন্য আগে আমি পোলাও চাল আর ডাল একসাথে একদম ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে উপর করে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি। ডিম আমি 6টা ডিম সিদ্ধ দিয়েছি, যেহেতু আমরা 6 জন। তো সাদা ডিম ছিল 4টা, আর লাল ডিম আগেই ঘরে আনা ছিল 2টা। তো মোট 6টা ডিম আমি সিদ্ধ দিয়েছি। তো খিচুড়ি রান্না করব, পুরো রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে মাখিয়েটাকে খিচুড়ি বসিয়ে দেয়, ওই মাখানো খিচুড়ি আমার অত বেশি ভালো লাগে না। ভালো তখন লাগে যখন অনেক ভর্তা থাকে। তো আজকে তো ভর্তার সংখ্যা কম, সেই জন্য ভাবলাম যে মানে পদ কম ভর্তা, সেই জন্য ভাবলাম যে সুন্দর করে কষিয়ে রান্না করি। আর পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে একটু যদি কষায় রান্না করেন তার মজাটা বেশি লাগে। তো আমি একদম পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার মানে কি, পেঁয়াজ আপনি কাঁচাও দিতে পারবেন, কষানোর সাথে সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজ কাঁচা থাকে মানে শক্ত থাকে না। তারপর পেঁয়াজটা সবসময় ভেজে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ ভেজে দিলে ঘ্রাণটা বেশ ভালোই লাগে। আর খিচুড়ি মজা লাগে খিচুড়ির মশলা কষানোর কাছে, ভাজার কাছে। তো মশলাটা সবসময় সুন্দর করে একদম গুঁড়ো পাক যারা বলে, এরকম করে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে একসাথে যা দেওয়া লাগে সুন্দর করে ভাজার কাছেই খিচুড়িটা মজা লাগবে। তো খিচুড়ি রান্না করার সময় ঠিক গরুর মাংসের মতো একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর তারপরে ঝরানো চালটা ঢেলে দিলাম আমি। চাল আর ডাল ঝরানোর কারণ হচ্ছে আমি একদম ভেজে নেব তেল দিয়ে, তাহলে আর কি ঝরঝরা খিচুড়ি হবে। যারা ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন বা রান্না করতে একটু আনইজি লাগে তাদেরকে বলবো যে খিচুড়ি ঝরঝরা করতে চাইলে তার প্রথম টিপস, একদম খিচুড়ির যে চাল আর ডাল ধুয়ে সুন্দর করে ভিজিয়ে মানে আর কি উপর করে রাখবেন, ঝরা দিয়ে রাখবেন। পানি ঝরে যখন একদম ঝরঝরা হয়ে যাবে তখন খিচুড়িটা ভেজে বসিয়ে দেবেন, দেখবেন একদম চাল গলে যাবে না, সুন্দর একটা রান্না হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর খিচুড়িতে 2-4টা ঝাল এরকম আস্ত ফেলে দিলে কাঁচা ঝাল ঘ্রাণটা কিন্তু ভালোই আসবে। আমার রেকর্ডিংয়ের সময় কিন্তু আজকে বেশ টিকটিকির আওয়াজটা হলো, মনে হলো জানি সাইডে একটা আওয়াজ হলো, মানে মনে হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, এখন ডিমগুলো ছিলে নেব। আর এর ভিতরে কিন্তু রুটি একটু ভেজে নিচ্ছি, কারণ বাবা বললো যে খিচুড়ি নাও খেতে পারে, আর যদি না খাই তখন হটপটে করে রেখে দিলে আমরা সকালে নাস্তা হিসাবে খেতে পারবো। সেই জন্য ভাবলাম যে হাত যখন খালি আসে কয়েকটা রুটি বানিয়ে রাখি। আর ভর্তা দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে, খিচুড়ি থাকলেও রুটি দিয়ে একটা খেতে ভালোই লাগবে। তো এদিকে আমি ডিমগুলো এখন ভেজে নেব, ভুনা করে নেব ডিমগুলো। খিচুড়ি দিয়ে যেহেতু ডিম তরকারি বেশি ভালো লাগবে, আর আজকে মাংস নেই সেই জন্য ডিম তরকারিটাই বানানো। তো হালকা একটু লবণ দিয়ে তেলের ভিতরে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেবো। যে কোনো ভাজাভুজি করার সময় গরম তেলের ভিতরে একটু লবণ দিয়ে দেখবেন, সে মাছ হোক, মাংস হোক বা ডিম হোক, একদম লেগে যাবে না কড়ার সাথে। অনেক সময় কড়ার সাথে লেগে যাওয়ার একটা ভয় থাকে, কিন্তু লবণ দিলে আর কি কড়ার সাথে কোনো কিছু আটকে ধরে না। সেজন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। ইচ্ছা করলে আমি ডিমের সাথে মাখিয়ে রাখতে পারতাম, কিন্তু মাখিয়ে রাখি নাই। আর ডিমগুলো এরকম জোরে ছেড়ে দিবেন, তাহলে আর কড়ার সাথে লাগবে না। আর পুরা ডিমে একটা হলুদ আর যে লবণের গুঁড়াটা দিচ্ছেন সেটা মিক্সড হয়ে যাবে।
যে তেলের ভিতরে আমি ডিমগুলো ভেজে নিয়েছি ওই তেলের ভিতরে আলু কয়টা ভেজে নেব গোটা গোটা করে কেটে। মাংসের আলু যতটা বড় দিই অতটা বড় কিন্তু দিই নাই, হালকা একটু ছোটও দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করে আসলাম খাওয়ার জন্য। আজকে বড় প্লেটে খাবো, যেহেতু রান্নাটাও বেশ রাজকীয় লাগলো আমার কাছে, ডিম আর ঝরঝরা খিচুড়ি। তো সেই জন্য ভাবলাম যে বড় প্লেটেই খাই, আর আমি আর সোহেল একসাথেই খাবো সাজিয়ে গুছিয়ে। আপনারা যারা পুরানো আমার ভিডিও দেখেন, আমার পুরানো বন্ধু, তারা জানেন যে সাজিয়ে গুছিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে। সব কিছু সুন্দর করে সাজিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো সেই জন্য আমি প্লেটটা রেডি করছি, আর সাথে তো সালাদ আছেই। তো খিচুড়িটাও দেখেন কত সুন্দর ঝরঝরা একদম, কালারটাও কিন্তু বেশ সুন্দরই এসেছে। ডিম তরকারিতেও আমি হালকা ঝোল রেখেছি। সোহেল একটু ঝোল হলে, মানে শুকনা শুকনা খেতে পছন্দ করে না, একটু ঝোল হলে বেশ আরামদায়কভাবে খেতে পারে। তো ডিম তরকারি একটু হালকা ঝোল রেখেছি। আর খিচুড়িটা দেখেন জাস্ট ফাটাফাটি। আমি বলেছিলাম যে চালটা ঝরা দিয়ে রাখবেন আর চালটা একটু ভেজে বসাবেন, তাহলে রান্নাটা বেশ পারফেক্ট হবে। আর খিচুড়ি রান্নাটা কিন্তু পারফেক্ট করার অনেকে পারে না, সেই জন্য তাদের জন্য একটা টিপস দিলাম যে চালটা আপনি ঝরা দিয়ে রাখবেন আর ভেজে রান্না করবেন, এক কথায় শেষ। তাহলে ঝরঝরা হবে খিচুড়িটা, যারা নতুন। আর সাথে আছে আমের আচার, খিচুড়ি দিয়ে জাস্ট ফাটাফাটি। আমের আচার দিয়ে রান্না মানে খিচুড়ি খুব ভালো লাগে। তো দেখুন একদম সাজিয়ে গুছিয়ে খেতে বসিয়ে পড়ছি একদম। আমি আর সোহেল আজকে একসাথেই খাবো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর রেমালে যারা মানে ঝড়ে যারা প্রবলিত হয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। অন্তত টাকা পয়সা দিয়ে না মানে সাপোর্ট না করতে পারলে আল্লাহর কাছে দোয়া করবেন তারা যেন সুস্থ থাকবে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। গুড নাইট, আল্লাহ হাফেজ।